যদি বিজয়ী হই, আমরা তাদেরকেও সাথে নিয়ে ইনশাআল্লাহ জাতীয় সরকার। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে 3 শর্তে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। 9 ডিসেম্বর রাতে রাজধানী মিরপুরের কাফরুলের নির্বাচনী প্রচারণায় তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, আমাদের অনেক বন্ধু বলেন তারা ক্ষমতায় গেলে আমাদের বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করবেন, কিন্তু আমরা ক্ষমতায় গেলে 3 শর্তে তাদের নিয়েই জাতীয় সরকার গঠন করব। তিনি আরো বলেন, সব নাগরিকের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দেখতে চায় জামায়াত। বিদ্যমান বৈষম্যপূর্ণ অর্থনৈতিক অবস্থার অবসান ঘটাবে জামায়াত। দেশের শ্রমিক ও সম্পদশালীদের মধ্যকার আকাশচুম্বী ব্যবধান কমিয়ে আনা ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এই জাতিকে আমরা ঐক্যবদ্ধ রেখে সামনে এগিয়ে যাব। আমাদের কোন বন্ধু সংগঠন বলেছেন তারা যদি নির্বাচনে বিজয়ী হন তাহলে জামাত ইসলামকে বাদ দিয়ে তারা সরকার গঠন করবেন এবং এটা হবে জাতীয় সরকার, ঐক্যের সরকার। আমরা আপনাদেরকে সাক্ষী রেখে আমরা আশাবাদ ব্যক্ত করছি, ইনশাআল্লাহ জনগণের ভালোবাসায়, আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা যদি বিজয়ী হই, আমরা তাদেরকেও সাথে নিয়ে ইনশাআল্লাহ জাতীয় সরকার। মাত্র 3টা ছোট শব্দ, গতকাল 2টা বলেছিলাম, আজকে একটা যোগ হয়েছে। আজকে যারা আমাকে এই পরামর্শ দিয়েছে আমি এটা সঙ্গত মনে করে যোগ করেছি। আমাদের প্রথম শর্ত, যারা আমাদের সাথে আসবেন তাদেরকে ওয়াদা করতে হবে নিজে দুর্নীতি করবেন না এবং কোন দুর্নীতিবাজকে প্রশ্রয় দেবেন। এটা নাম্বার 1। নাম্বার 2, সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বিচার বিভাগ স্বাধীন হবে, কেউ বিচার বিভাগের উপর কোন রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারবেন না। নাম্বার 3, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী যে সনদ ইতিমধ্যে তৈরি হয়েছে সেই সনদ বাস্তবায়নের সক্রিয় উদ্যোগ নিতে হবে, বিরোধিতা করতে পারবেন না। এই 3 শর্তে যারা রাজি হবেন তাদেরকে আমরা বুকে জড়িয়ে ধরে ইনশাআল্লাহ আগামী 5টা বছর অন্তত আমরা বিশ্বকে এই মেসেজ দিতে চাই, জাতি হিসাবে অপশাসনের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা অপরাধ। ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের কারণে দেশের মানুষ স্বস্তি পাচ্ছে না এবং সমাজের প্রতি স্তরে দুর্নীতির বিস্তার ঘটেছে। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু না হওয়ার অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। সব অপরাধের যাত্রা শুরু হয় অপনির্বাচন থেকে। তাই আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু করে সত্যিকারের জনগণের প্রতিনিধিদের দেশ গড়ার সুযোগ দিতে হবে।